আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যানালাইসিস প্রেজেন্টেড বাই পাওয়ার সকলকে আমন্ত্রণ। আমিনুল ইসলাম বুলবুলকে গৌতম গম্ভীর বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে পরামর্শ দিয়েছেন যে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বাংলাদেশের যে বোলিং লাইন আপ ছিল এবং বোলাররা যে পারফর্মটা করেছেন সেটা এই এশিয়া কাপের অন্যতম সেরা পারফরমেন্স তারা করেছেন, তবে আফসোসের জায়গা ব্যাটসম্যানরা তাদেরকে কাভার আপ করতে পারেন নাই। এখন এই যে ব্যাটিং নিয়ে কথা বলেছেন সেই জায়গাটাতে নীল ম্যাকেঞ্জির নামটা সবার প্রথমে মাথায় চলে আসছে। এই কারণে নীল ম্যাকেঞ্জি যে সময়টা বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং কনসালটেন্টের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ক্রিকেট টিম ব্যাটিংয়ে এই সময়টাতে ইতিহাসের সবচাইতে বেশি সফল ছিল এবং সত্যিকারের অর্থে এই মুহূর্তে নীল ম্যাকেঞ্জির মতো একজন ব্যাটিং কনসালটেন্ট বাংলাদেশ ক্রিকেটে আসলে খুব প্রয়োজন। সেটা নীল ম্যাকেঞ্জি হতে হবে বিষয়টা সেরকম না, ওয়ার্ল্ডের ফেমাস ব্যাটিং কনসালটেন্ট কারা আছেন সেই জায়গাটা নিয়ে আমাদের মনে হয় যে প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট আমাদের এই মুহূর্তে প্রয়োজন। এবং সেক্ষেত্রে যে তার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে সফল হতে হবে ব্যাপারটা সেরকম না। অনেকেই আছেন, আমরা কদিন আগে অ্যালেক্স রসকে দেখলাম যে যিনি এসে ওয়ার্কশপ পরিচালনা করেছেন, মাহমুদুল্লাহ রিয়াদরাও তার কাছ থেকে ব্যাটিং শিখেছেন। সেই অ্যালেক্স রস কোনোদিনই কম্পিটিটিভ লেভেলে কোনো ক্রিকেট খেলেননি, কিন্তু একজন প্রপার ব্যাটিং গুরু তিনি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে একজন প্রপার ব্যাটিং কোচ এবং একজন প্রপার ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন। আমি ম্যাকেঞ্জির এক্সাম্পলটা কেন দিচ্ছি আপনাদেরকে একটু বলি। ম্যাকেঞ্জি যে 2 বছর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ছিলেন, আমরা যদি 2018 থেকে 2019 বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখি তাহলে একটা খুব ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখবেন। একদম 3টা ফেজের স্ট্যাটিস্টিক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে 2012 থেকে 17 5 বছর, একটা 2018 থেকে 19 2 বছর, আর একটা 2022 থেকে 25 4 বছর। একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন 2018 থেকে 19 এই সময়টায় বাংলাদেশের ক্রিকেটে টপ 5 ব্যাটসম্যানরা 46টা হাফ সেঞ্চুরি করেছেন, 10টা সেঞ্চুরি করেছেন, যেটা 12 থেকে 17 5 বছরে করেছেন 78টা হাফ সেঞ্চুরি, 19টা সেঞ্চুরি, এবং লাস্ট 4 বছরে 57টা হাফ সেঞ্চুরি এবং 7টা সেঞ্চুরি। মানে ওই 2 বছরেই প্রায় 50টার কাছাকাছি হাফ সেঞ্চুরি এবং 10টার মতো সেঞ্চুরি করে ফেলেছিলেন, যেটা 4-5 বছর মিলিয়েও আপনি চিন্তা করেন যে লাস্ট 4 বছরেও 7টা সেঞ্চুরি মাত্র করেছে, যেখানে 2 বছরে অর্থাৎ নীল ম্যাকেঞ্জির সময় 2 বছরে বাংলাদেশের ব্যাটসম্যানরা, আমি ওয়ানডে ক্রিকেটের এক্সাম্পলটা দিচ্ছি, যে 10টা সেঞ্চুরি করেছিল। এবং আপনি গড় যদি দেখেন তাহলে খেয়াল করে দেখবেন গড় এবং স্ট্রাইক রেট ওই 2 বছর অনেক বেটার। ওই 2 বছরে গড় ছিল টপ 5 ব্যাটসম্যানের 38.73, যেখানে 12 থেকে 17তে ছিল 34.47 এবং 22 থেকে 25 30.35। এবং লক্ষ্য করে দেখেন আমি জাস্ট একটা ফরম্যাটের এক্সাম্পলটা দিয়েছি, সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট। এবার যদি ইন্ডিভিজুয়ালি টপ 5 ব্যাটসম্যানদের আমরা যদি গড় এবং স্ট্রাইক রেট নিয়ে একটু পর্যালোচনা করতে চাই তাহলে খেয়াল করে দেখেন আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে 2018 থেকে 19 এই সময়টাতে মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার তাদের গড়টা কীরকম? মুশফিকের 52, সাকিব আল হাসানের 59, তামিম ইকবালের 43, মাহমুদুল্লাহর 32, সৌম্য সরকারের 33। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। যে জায়গাটা আপনি খেয়াল করবেন যে 12 থেকে 17 ওই সময়টায় তামিম ইকবালের ছিল 44, মুশফিকের 42, মাহমুদুল্লাহ 37, সাকিব আল হাসানের 35, নাসির হোসেনের 30, এবং লাস্ট 5 বছর যদি বা লাস্ট 4 বছর আমরা যদি চিন্তা করি সেখানে দেখবেন নাজমুল শান্তর 37, লিটন কুমার দাসের 29, মেহেদি মিরাজের 30, মাহমুদুল্লাহর 45 এবং মুশফিকুর রহিমের 32। আপনি 2018-19 সময়টাই খেয়াল করে দেখেন যে 52-59 সাকিব আল হাসানের অ্যাভারেজ এবং মুশফিকুর রহিমের অ্যাভারেজ এবং তামিম ইকবালের অ্যাভারেজও 40-এর উপরে। তার মানে গড়পড়তা হিসেবে কিন্তু ওই সময়টায় ব্যাটিং ওয়াজ গুড। ওয়ানডে ফরম্যাটটা আমি এক্সাম্পল দিয়েছি, টেস্ট ফরম্যাট বা অন্যান্য ফরম্যাট চিন্তা করলেও ওই সময়টা বাংলাদেশের একটা বড় প্রাইম টাইমের জায়গা ছিল। সো আমার কাছে যেটা মনে হয় যে এখানে কে কেমন প্লেয়ার ছিলেন, কে কেমন ব্যাটসম্যান ছিলেন, ইট ডাজ নট ম্যাটার। ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচ ইটস আ ডিফারেন্ট কাপ অফ টি। নীল ম্যাকেঞ্জি যেই মানের ব্যাটিং কনসালটেন্ট ছিলেন, যেই মানের ব্যাটিং কোচ ছিলেন, সত্যিকারের অর্থে তাকে শুধু আমরা ন্যাশনাল টিমে ইউজ করেছি, তার নিচের দিকেও ইউজ করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংটাকে ঠিক করতে চাইলে উই নিড আ প্রপার ব্যাটিং কনসালটেন্ট। অনেকেই আছেন পুরো বিশ্বব্যাপী, অ্যালেক্স রসের নাম আমরা বললাম, আরও অনেকেই আছেন পুরো বিশ্বব্যাপী। আপনি যদি চিন্তা করেন অনেক অনেক এক্সাম্পল আছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার ফেলো কলিগস, এই সমস্ত ভদ্রলোকরা যারা প্রপার ব্যাটিং কনসালটেন্ট, কদিন আগে বসুন্ধরা তাদের একাডেমিতে রিচার্ড পাইবাসকে নিয়ে এসেছিল। সো আমার কাছে মনে হয় যে এই কাইন্ড অফ ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচেস উইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর বাংলাদেশ ক্রিকেট, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সচেষ্ট হবে বলে আমার বিশ্বাস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।